হ্যাঁ, আজকে আমি জম্পুজলে গেছিলাম। পূর্ব নির্ধারিত একটা বৈঠক ছিল আমাদের। এই বৈঠকটা গ্রামবাসী, পার্টিকুলারলি ভিলেজ কমিটি এখন যেহেতু নির্বাচিত, কোনো বডি নাই, এই নিয়ে অনেকখানেই বিভিন্ন রকম বাকবিতণ্ডা চলছে। তো ওইটার প্রেক্ষিতে ভিলেজ কমিটিতে যারা আছে তাদেরকে বাস্তব অবস্থাটা ভালো রকমভাবে বুঝিয়ে দেওয়া, সাথে সাথে যেহেতু এখন করোনা, এই যে কোভিড-19 একটা বিপর্যয় আকারে আছে, এতে যাতে আমরা গ্রামবাসীরা আরও সচেতন হতে পারে এইগুলো নিয়ে কথা বলা। আর করোনা এই যে অতিমারি থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজকর্ম যাতে আমরা চালিয়ে যেতে পারি এবং তার পন্থা পদ্ধতি স্কিমগুলো, বিশেষ করে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল, যেটা এই অর্থবর্ষের জন্য এইমাত্র মঞ্জুর করা হয়েছে, এগুলি কোথায় কোথায় কীভাবে সরবরাহ করা যায় তার জন্যই গ্রামবাসীদের সাথে পরামর্শ করার জন্য আজকে একটা ঘরোয়া বৈঠক আমরা যেতে জম্পুজলা ওই বকরি হলে ঠিক করছিলাম। একদিনে 11টায় হওয়ার কথা ছিল, আমি একটু দেরি হয়েছি, 11:15টায় গিয়ে পৌঁছি। মিটিং শুরু করছি, এলাকার জনগণও আসছে, ভিলেজ কমিটিগুলো। এর মধ্যে অতর্কিতে ত্রিপুরা মথার নামদারি, উশৃঙ্খল মানুষ সশস্ত্রভাবে তারা মিটিং বানচাল করার জন্য মিটিং জায়গাতে চলে আসছে। এতে স্বাভাবিকভাবে মিটিংয়ে উপস্থিত তাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পুলিশ আসার পরে তাদেরকে গতিরোধ করছে, কিন্তু মিটিং যেটা হওয়ার কথা ছিল এই অ্যাটমসফিয়ারে আর মিটিং চালানো গেল না। মিটিংটা আমরা ক্যান্সেল করেছি। তার অর্থ এই, তাহলে পরে আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি, বিশেষ করে আমি মন্ত্রীটা দ্বিতীয়, প্রথম হলো আমি টাকারতলার বিধায়ক। টাকারতলার বিধায়ক হিসেবে ওখানকার উন্নয়নমূলক কাজকর্ম তদারকি করা, সুপারিশ করা এবং বিশেষ করে বিধায়ক এলাকা তহবিলের টাকাটা এটাকে সম্পূর্ণ সরবরাহ করার আমার দায়িত্ব। সেই জন্য মিটিংটা থাকে। তো তারা বলে না, মিটিং করতে পারবে না, অমুক ফিরে যাও, গো ব্যাক, অমুক তমুক। পুলিশ তারা আটকাইছে। আটকানোর পরে আমরা দেখলাম না, এই অবস্থাতে মিটিং চলা যায় না, আমরা মিটিং ক্যান্সেল করি। মিটিং ক্যান্সেল করিয়ে আমি ওখানে পুলিশ অফিসার যারা ছিল তাদের বলছি, মিটিংয়ে যারা আইছে তাদেরকে ইয়েতে নিরাপদে তারা যার যার বাড়িতে ফিরতে পারে তার ব্যবস্থা আপনারা করুন, তখনই আমি যাব আর তখন আমি ফিরব। তখন পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ অফিসাররা আমাকে কথা দিছে, না আমরা এইখানে যারা জমায়েত আছে তাদেরকে নিরাপদে যার যার বাড়িতে ফেরত পারবো, আমি এই করে ব্যবস্থা করছি। এই করে ঠিকঠাক করার পরে আমি মিটিং থেকে আয়া করছি। এটা একটা অরাজকতার মতো চলছে। এটা গণতান্ত্রিক শাসনের মধ্যে এরকম ঘটনাগুলো, আমার তো বয়স হয়ে গেছে 85 বছর, আমি দেখিনি আজকে যে ঘটনা হয়েছে। তাহলে হতো কি, তাহলে পরে সমস্তই হুলিগানিজম। এটি এখানে হুলিগানিজম, কোনো গণতান্ত্রিক শাসন নাই, আইনি শাসন নাই, যে যার করার ইচ্ছা তাই করতেছে। এটা কী করি হয়? এটা আমি তো এটাই বলবো, আমি মন্ত্রী হিসেবে না, একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে এই কথা বলবো, স্বরাষ্ট্র দপ্তর এখনো এই ব্যাপারটা নিয়ে কঠোর পদক্ষেপ না দিলে পরে আগামী দিনে রাজ্যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। এই হলো কথা। আপনি কি আপনার উপর যে এই যে আক্রমণ হয়েছে আজ, এই বিষয়টা কি আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন? আমি তো বলার অপেক্ষা রাখছি না, এই তো না, কারণ পুলিশ এখানে আছে, সিভিল অফিসাররা আছে,
হ্যাঁ ওখানে আছে, তারাই যাবো অধিকার করা করবো। আমি মুখ্যমন্ত্রীকে অনুযোগ বিনিয়োগ নেওয়ার কোনো দরকার নাই। মুখ্যমন্ত্রীকে আলাদাভাবে আমার পক্ষ থেকে অনুনয় বিনয় করার মতন কোনো সুযোগ নাই। প্রশাসন দেখছে, ডিএম আছে, এসপি আছে, এসডিপিওরা আছে, তারপরে আপনার অন্যান্য পুলিশ অফিসাররা আছে, প্রশাসকরা আছে, এসডিএম আছে, তারা দেখতেছে, তারাই যা রিপোর্ট করবো। এছাড়া আজকে আপনার উপর যে আক্রমণ হয়েছে, আপনি বলছেন যে কিছু তীব্রমতা আক্রমণ করার জন্য তো ওরা আসছিল, আপনি কি অমুক গুবে কইয়া সশস্ত্রভাবে। তাহলে এটাই তো বোঝা গেল ওরা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি কোনো রকমভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো কাজ করতে পারবে না। জনকল্যাণমুখে কোনো কাজ করার জন্য তারা তারা যেতে পারবে না। এটা কি আপনার এই যে আমাদের রাষ্ট্রীয় যে গণতান্ত্রিক শাসনের এটা এটা কি কি অবস্থায় গেছে, এটা জিরো লেভেলে যেতেছে। এটা জনগণও দেখছে, আপনাদের মাধ্যমে জনগণ আরও জানবেন। কাজেই এটার জন্য আমার নিজের আত্মরক্ষার জন্য অমকার জন্য আমার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আমাকে মারুক, মেরে ফেলুক। আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি এন্টি পাবলিক ইন্টারেস্ট কোনো কাজ করে থাকি, আমার শাস্তি হোক। আমি আমার সাফাই গাইব না। সারা জীবন যে কাজ করলাম তার জন্য আমি সাফাই গাইব না। এই যে কিছু গুন্ডা মস্তান এই যে অসামাজিক কার্যক্রম যারা করে, তাদের কাছে যদি আমার জীবনটা যাই যাক, এই কথাই। আজকে আপনার উপর যে আক্রমণ হয়েছে, আপনি বললেন একটু আগে যে তিপ্রামথার যিনি সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য, বিষয়টি উনাকে কি আপনি জানিয়েছেন? হ্যাঁ। উনি কি বলেছেন? প্রদ্যুৎ কিশোর মানিক্য যিনি তিপ্রামথার যিনি সুপ্রিমো। আমি কারো কিছু বলবো না, এই তাদের ব্যাপার। তিপ্রামথার ব্যানারে হ্যাঁ সমস্ত সমাজদ্রোহীরা ঐক্যবদ্ধ হইয়া এইভাবে করতেছে। এটা এডিসি ইলেকশনের পূর্বেও হয়েছে, পরেও হয়েছে। এডিসি ইলেকশনের পরে সময়ে 3টা জেলাতে খোয়াই, পশ্চিম ত্রিপুরা এবং সিপাহীজলাতে যে সন্ত্রাস হচ্ছে, এরকম আমি দেখি নাই। অনেকগুলো তো ইলেকশন দেখলাম, এইরকম সন্ত্রাস আমি দেখি নাই। এখন আপনি কি চাইছেন? এই আপনার উপর যে আক্রমণটা হয়েছে, আপনি এখন কি চাইছেন? মানে আপনি কি প্রশাসনের দ্বারস্থ হওয়া? স্যার আমি তো একটু আগে বললাম, এই যে হলিগাড়ি জনতাকে যদি বন্ধ করা না যায়, আগামী দিনে রাজ্যে হ্যাঁ সুস্থ প্রশাসন, সুস্থ বাতাবরণ, জনগণের জীবন সম্পত্তি, এটাই প্রশ্ন নিতে হবে।